সম্মানিত দর্শক, বৃক্ষপ্রেমী বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি গাছের সঙ্গে পরিচয় করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গাছ। এই গাছগুলো হয়তো অনেকে চিনে থাকবেন। তারপরে আমি পরিচয়টা দিচ্ছি। এটার নাম হচ্ছে বটল পাম গাছ, যে গাছটি একটি সৌন্দর্যবর্ধক গাছ। এই গাছগুলো সাধারণত পার্কের মধ্যে, বিভিন্ন অফিসের মধ্যে, বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে, ভার্সিটি এলাকায় এই ধরনের গাছ সাধারণত দেখা যায়। আর এছাড়া যেখানে পর্যটন কেন্দ্র, সেখানেও কম বেশি এই গাছ দেখা যায়। তো আপনারা হয়তোবা এই গাছ অনেকেই দেখে থাকবেন। তারপরে আমি এই গাছের পরিচয়টা কীভাবে হয়, কীভাবে বানাবেন, আর এর কিছুটা বর্ণনা আপনাদের কাছে একটু তুলে ধরছি। তো আজকে এই যে গাছগুলো আপনারা দেখছেন, এটা দেখুন অনেকটা খেজুর পাতার মতন পাতা দেখতে। দেখুন এই পাতাগুলো খেয়াল করে দেখুন। তো এখানে যে চারাগুলো এখানে এক জায়গায় রাখা হয়েছে। তো আমি আপনাদেরকে গোড়ার দিকটা একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গোড়ার দিকটা। তো এটা 1 বছর আগে এটা যশোর থেকে এটা আনা হয়েছিল। যশোর ঝুমঝুমপুর একটা নার্সারি থেকে এই গাছ আনা হয়েছিল। তো যে সময় আনা হয়েছিল সে সময় গাছটি মাত্র উচ্চতা ছিল 7 থেকে 8 ইঞ্চি, মাত্র 7 থেকে 8 ইঞ্চি উচ্চতা ছিল। কিন্তু আজকে এই 1 বছর অতিবাহিত হয়ে গেছে। তো এখন দেখুন এই গাছটি কত বড় হয়েছে, সেইটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। পাতাগুলো বেশ সৌন্দর্য বৃদ্ধি করেছে। বিশেষ করে এটার বয়স এই যে 1 বছর পার হয়ে গেছে। তো দেখুন এই গাছের উচ্চতা সম্বন্ধে একটু ধারণা আপনাদেরকে একটু দিচ্ছি। এটা প্রায় 4 ফুটের মতো উচ্চতা হয়ে গেছে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গাছগুলো আপনারা যদি বাড়ির গেটে অথবা রাস্তার পাশে যদি রোপণ করেন, অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গেটের দুপাশে রোপণ করেন, অথবা কোনো ভবনের সামনে রোপণ করেন, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠান অথবা সেই ভবনের যে একটি সৌন্দর্য বৃদ্ধি পাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। তো আপনারা এই ধরনের গাছ যদি রোপণ করতে চান, তাহলে এটা কীভাবে এই চারাগুলো বানাবেন সেই সম্বন্ধে কিছু ধারণা আপনাদেরকে দিচ্ছি। তো এই গাছগুলো যেখানে পাবেন, এই গাছগুলো কিন্তু অনেক দীর্ঘজীবী গাছ, অনেক মোটা গাছ হয়, যেগুলো দেখতে অনেকটা নারকেল গাছের মতো বলা যায়। কিন্তু মূলত এই গাছের যে কাণ্ডটা, এটা অনেকটা সাদা, প্রায় সাদা রঙের হয়ে থাকে। তো এটা উচ্চতা অনেক উচ্চতা হয়, এটা বেশ দীর্ঘজীবী গাছ। আর বিশেষ করে এর যে অনেকদিন পরে গিয়ে, প্রায় 10 থেকে 12 বছর পরে গিয়ে এর গাছে ফল হয়। অর্থাৎ ওই ফলগুলো অনেকটা দেখতে খেজুরের মতো। তো এই ফলগুলো একসময় পেকে এই বীজ রাখা সম্ভব হয়। এই বীজগুলো যদি আপনারা যদি বীজতলা করেন অথবা প্যাকেটে এটা রোপণ করেন, তাহলে এটা আপনারা নিজেরা বানাতে পারেন। আর এই গাছগুলো বানানো সম্ভব। আর বিশেষ করে এই গাছগুলো সচরাচর কোনো নার্সারিতে এটা পাওয়া যায় না। তবে আপনারা যদি এগুলো বানাতে চান, তাহলে যশোর থেকে এগুলো, যশোর ঝুমঝুমপুর নার্সারি, ঝুমঝুমপুর একটি ভাই নার্সারি আছে, সেখান থেকে আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারেন। আর বিশেষ করে এই গাছের যে এতটা গুরুত্ব, কারণ এই গাছগুলো খুব দর্শনীয় গাছ। আর বিশেষ করে আপনার বাড়ির পাশে যদি এই গাছ থাকে, তাহলে মোটামুটি বাড়ির একটি সৌন্দর্য, সত্যি একটি অপূর্ব সৌন্দর্য বৃদ্ধি করবে। তো আপনার মনও ভালো থাকবে। তো আসলে সব মিলিয়ে আমরা এক কথা বলতে পারি, গাছ আমাদের পরিবেশ বান্ধব। গাছ ছাড়া আমরা এক মুহূর্তে চলতে পারি না। গাছের উপকারিতা বলে আসলে শেষ করা যায় না। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি যেখান থেকে দূর দূরান্ত থেকে যুক্ত হয়েছেন, সকলকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপাতত বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।